আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইন্ডিয়া যাচ্ছি, তো ব্যাগটা গুছানো হয়ে গেছে। ইন্ডিয়া আমি শিলিগুড়ি হয়ে গ্যাংটক হয়ে সিকিম এবং আসার সময় দার্জিলিং হয়ে আসবো। তো ইচ্ছা আছে শিলিগুড়িতেও 2-1 দিন থাকবো। আর আমার কী সাথে করে নিয়েছি দেখাই আপনাদেরকে। ল্যাপটপ নিয়েছি, ভিডিও করার জন্য ক্যামেরা নিয়েছি। সিকিম যেতে হলে আপনাদের অবশ্যই ভারী জামা কাপড় নিতে হবে। আমি একটা জ্যাকেট নিয়েছি, খুব মোটা, দেখতেই পাচ্ছেন। আর হ্যান্ড গ্লাভস অবশ্যই নেবেন সাথে করে, যেহেতু বরফের জায়গা। আর কিছু কাপড় চোপড় নিয়েছি, কিছু কসমেটিকও নিয়েছি। তাহলে আজকে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। এখন যাচ্ছি আরামবাগ কাউন্টারে। তো আমাদের বাস ছাড়বে হলো সন্ধ্যা 7:30টায় কল্যাণপুর থেকে। আর আমি 1 ঘন্টা আগেই রওনা দিলাম, যাতে বাস মিস না হয়, এর জন্য। আরামবাগ কাউন্টার থেকে মিনি বাসে উঠে তারপর যাব কল্যাণপুর, ওখান থেকে ডাইরেক্ট ঘুড়িমারি থেকে শিলিগুড়ি শ্যামলী বাসে করে যাব। 7:30টায় বাস। এসে পড়েছি আরামবাগ কাউন্টার, শ্যামলী কাউন্টার। আপনাদের সহজ হবে চিনতে, নটরডেম কলেজের অপোজিটে। ওই পারে দেখতে পাচ্ছেন নটরডেম কলেজ। শ্যামলীর গাড়ির রাখা আছে, বিআরটিসি শ্যামলী গাড়ি। এই যে কাকু, doing crazy dreaming.
কিছু লাগবে? এই বেও এটা রুটি আর ডাল কি ভাজি ডাল ভাজি রুটি হলো 2টা কিন্তু। হ্যাঁ পানি খাবেন? পানি খাবেন না? ফেরত দিলাম। আপনি একটা ডাল আনেন আর রুটি আনেন আর নিয়ে আসবো, একটা রুটি নিয়ে আসবো আর একটা সবজি নিয়ে আসবো। পানি ইমার্জেন্সি। আপনাদের কি রুটি সবগুলো লাগবে না বেঁচে যাবে? আমার মাত্র স্টার্ট এক কিছু খাতে দিতে যাচ্ছি। লাগবে সবাই 2টা করে দেবেন আচ্ছা তাহলে অন্য দিন রাখছি স্যার। রাসেল, এই রাসেল। লিবি। এখানে কানি দেয়। তাই নিয়ে এসে না সার্ভিস। লাগবে না। হ্যাঁ ভাই লাগবে না এখন হবে না আপনারা খান গতকালকে আমরা রওনা দিলাম আরামবাগ থেকে মিনি বাসে আসছি হলো 6:30 রওনা দিচ্ছি পৌঁছালাম কল্যাণপুর 7:30 মেইন বাসে 7:30 রওনা দিলাম এখানে এসে বুড়িমারি পৌঁছালাম হলো সকাল 6টা না হ্যাঁ সকাল 6টা এখন শ্যামলীর রেস্ট হাউসে আমরা রেস্ট নিতেছি সবাই 8:30টার দিকে ইমিগ্রেশন খুলবে তখনই ইমিগ্রেশন চেক আপ করে ওপারে চলে যাব এই দেখেন বুড়িমারির দৃশ্য বুড়িমারি কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এই হলো বুড়িমারি বর্ডার কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা আজকে রাখতে পারলাম আজকে আমি একটু কাউন্টারে বসে বসেছিলাম কাজটা শুনে আমাদের খুলবো আমি গেট খুলবো শিলিগুড়ি 83 কিলোমিটার এখান থেকে দার্জিলিং 166 কিলোমিটার নেপাল 650 কিলোমিটার ভুটান 278 কিলোমিটার এই যে বর্ডার এখানে স্টপ ওপারে ইন্ডিয়া এটা হচ্ছে বর্ডার ওপারে ইন্ডিয়া ইমিগ্রেশন
ইমিগ্রেশন শেষ করে এখন বর্ডার ক্রস করতেছি। বাংলা টাকাকে কনভার্ট করলাম ইন্ডিয়ান রুপিতে। এখন যাচ্ছি ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে তারপর আমরা শিলিগুড়ি রওনা দিব। আমাদের জন্য বাস থেমে আছে, এই যে লাইনে ধরে দাঁড়িয়ে আছি। আমরা ইমিগ্রেশনই শেষ করলাম ইন্ডিয়ার, এখন শিলিগুড়ি যাব। এখান থেকে যদি সময় পাই তাহলে গ্যাংটক যাব। যে এগুলো সব ইন্ডিয়ান ট্রাক, এগুলো মাল বাংলাদেশে ঢুকতেছে, আর আমরা যাচ্ছি আমাদের বাসে উঠবো। হচ্ছে আমাদের শ্যামলের বাস, ইন্ডিয়ার সাইডেরটা, বাংলাদেশি সাইডেরটা রেখে আসছি ওই পার বাংলায়। এই বাসে করে আমরা যাব এখন শিলিগুড়ি। আমরা এখন চ্যাংড়াবান্ধা থেকে শিলিগুড়ির পথে, আর এ হচ্ছে আমাদের ড্রাইভার। শ্যামলী থেকে এই গাড়িটা দিচ্ছে আমাদের। এটা হচ্ছে আমার ট্যুর পার্টনার, ওর নাম ইয়াসিন। আর ওই যে ছোট ছোট খাটো ছেলেটা, ওর নাম হচ্ছে তহিদ। ও একজন ব্লগার, ও ব্লগ বানাচ্ছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। শিলিগুড়ি আমরা পৌঁছে এসএনটিতে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছি, দুপুরের লাঞ্চ। এখান থেকে খাওয়া দাওয়া সেরে গ্যাংটক রওনা দিব। তো আমরা সিকিম চেক পয়েন্টে এসে পড়েছি। আমরা গ্যাংটকের এমজি মার্কে এসে পড়েছি। খুবই সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, বলা চলে আর কি পরিকল্পিত একটি নগরী। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর, লাইটের জাঁকজমক। এইটাও তিনজন থাকতে পারেন, অসুবিধা নেই। ডবল বেডের চাইতেছে কয়টা? ডবল বেড হচ্ছে আপনার তিনটা, একটা হচ্ছে 3 বেড। 3 গুণ 6 আর এভাবে নিচে পাকায়। হ্যাঁ, এটা হচ্ছে কালিং। আমরা 1300 করে বললো। এবার আপনারা কি বাজেট আছে? আমি বলতেছি এটা আমাদের রুম। এই রুমটা আমরা নিয়েছি ডাবল বেড, অনলি 800 রুপিতে। আর রুমটা চমৎকার রুম, টিভি আছে, ওয়াইফাই আছে।
এই হচ্ছে আমাদের বাথরুম। গিজারও আছে।